সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। কামনা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কলকাতা মেট্রোর নতুন দুটি আপডেট নিয়ে চলে এসেছি আজও। জানতে দেখতে থাকুন ভিডিওটি, ছোট্ট একটি ভিডিও, আশা করি আপনারা উপকৃত হবেন। আমি পরীক্ষিত রায়, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুধু একটি রিকোয়েস্ট, ভিডিওটি দেখুন, সবশেষে প্লিজ একটি লাইক করে দেবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম আপডেটটি হলো হাওড়া সল্ট লেক মেট্রো রেল সার্ভিস নিয়ে। চলছে ট্রায়াল রান, হয়তো আগামী মাসেই গঙ্গার নিচ দিয়ে হাওড়া থেকে সল্ট লেক যেতে পারবেন মেট্রো। এরই মধ্যে আজ থেকে এসপ্লানেড থেকে শিয়ালদহ অংশে কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শন সারবেন বলে জানা গিয়েছে। তাদের অনুমতি এসে গেলে আগামী মাস থেকেই হাওড়া ময়দান থেকে সেক্টর 5 মেট্রো যাত্রী পরিষেবা শুরু করে দিতে পারে রেল। গত 6 মার্চ প্রধানমন্ত্রী গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবা উদ্বোধন করেছিলেন। সেদিন তিনি এসপ্লানেড থেকে মেট্রো চেপে গঙ্গার নিচ দিয়ে পৌঁছে গিয়েছিলেন হাওড়া ময়দানে। চলতি মাসের শেষ সপ্তাহে রাজ্যে আসতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আগামী 24 এপ্রিল তিনি রাজ্যের একাধিক রেল প্রকল্পের সূচনা ও উদ্বোধন করতে পারেন। এর মধ্যে বেশ কয়েকটি মেট্রো রেল প্রকল্প রয়েছে। বউবাজারে সুড়ঙ্গ বিপর্যয়ের কারণে দীর্ঘ সময় পেরিয়ে যায় এই ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শেষ করতে, এবং হাওড়া ময়দান থেকে সেক্টর 5 জুটতে দীর্ঘ সময় লেগে গেল। একটা সময় প্রকল্প কার্যত অনিশ্চিত হয়ে পড়েছিল। দীর্ঘ 5 বছরের চেষ্টায় সেই সমস্যা কাটিয়ে শিয়ালদহ থেকে এসপ্লানেডের মধ্যে এখন মেট্রো ছোটার অপেক্ষায়। গত কয়েক মাস ধরে সেখানে চলছে ট্রায়াল রান। এখনো অবশ্য ওই অংশের অগ্নি সুরক্ষা সংক্রান্ত ছাড়পত্র মেলেনি। এরই মধ্যে আজ থেকে এসপ্লানেড টু শিয়ালদহ অংশে কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শন সারবেন বলে জানা গিয়েছে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ মানে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর জন্য পরিকাঠামো নির্মাণের কাজও শেষ। এই অংশ চালু হলে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো রুটের যাত্রীরা নোয়াপাড়ায় নেমে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড হয়ে এয়ারপোর্টে পৌঁছে যেতে পারবেন। এই মেট্রো রুট চালু হলে বিমানবন্দরে যাওয়া আসা অনেকটাই সহজ হবে। একইভাবে রুবি থেকে বিলেঘাট অংশে মেট্রো ছোটা সময়ের অপেক্ষায়। দীর্ঘদিন ধরে সিআরএস ছাড়পত্র পেয়েও এই লাইনে মেট্রো ছোটা শুরু হয়নি। এবার তাহলে কবি সুভাষ থেকে বিলেঘাটা পর্যন্ত সহজে চলে আসা যাবে। বিলেঘাটা পর্যন্ত এই রুট সম্প্রসারিত হলে যাত্রী সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে। যদিও কোনো কোনো প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রী করবেন তা এখনো নিশ্চিত করে জানায়নি রেল মন্ত্রক। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রেলকে সুনিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। তো এই বিষয়ে বন্ধুরা আপনাদের কোনো মতামত থাকলে প্লিজ ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এমনই নিউজ সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।